বাতিল ও স্থগিতাদেশ হওয়ার পোশাকের ক্রয়াদেশের পণ্য নিতে শুরু করেছেন বিদেশি ক্রেতারা। আবার নতুন করে আসছে ক্রয়াদেশও। এরই মধ্যে অনেক কারখানাতেই সেপ্টেম্বর পর্যন্ত কাজ করার মতো পর্যাপ্ত ক্রয়াদেশ চলে এসেছে। ফলে করোনা ভাইরাসের শুরুর দিকে বিপর্যস্ত রপ্তানি আয়ের শীর্ষ খাতটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে যে পরিমাণ ক্রয়াদেশ আসছে সেটিকে অবশ্য মন্দের ভালো বলছেন পোশাক শিল্পের মালিকরা। অন্তত 8 জন কারখানা মালিক জানান, গতবারের তুলনায় বর্তমানে 70 থেকে 80% ক্রয়াদেশ আসছে, যা বর্তমান পরিস্থিতিতে টিকে থাকতে সাহস যোগাচ্ছে। অনেকগুলো বড় ব্র্যান্ড স্থগিত ও বাতিল করা ক্রয়াদেশে পণ্য আবার নিতে শুরু করায় পোশাক রপ্তানি গত জুনে বেশ খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। তবে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস ও টিকা আবিষ্কার না হওয়ায় এক ধরনের অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে গত মার্চে সেখানকার বড় ক্রেতারা একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করতে থাকেন। এদিকে করোনা একবারে ক্রয়াদেশ কমেনি এমন কারখানার খোঁজও পাওয়া গেছে। নাম প্রকাশ না করা শর্তে পুরনো এক উদ্যোক্তা জানান, সেপ্টেম্বর পর্যন্ত ক্রয়াদেশ নিয়ে দুশ্চিন্তা নেই তার। গতবারের মতোই ক্রয়াদেশ রয়েছে কারখানায়। ক্রয়াদেশ তো কমেনি, বরং নতুন দুটি ক্রেতার প্রতিষ্ঠানের ক্রয়াদেশ পেয়েছেন তিনি। উদ্যোক্তারা গতবারের তুলনায় 70 থেকে 80% ক্রয়াদেশ প্রাপ্তির যে কথা বলছেন, তার সঙ্গে রপ্তানির চিত্রও মিলে যাচ্ছে। পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ গত বুধবার জানিয়েছে, 1 থেকে 12 জুলাই পর্যন্ত 98 কোটি 70 লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছর একই সময় রপ্তানি হয়েছিল 199 কোটি ডলারের পোশাক। বাংলাদেশি পোশাকের অন্যতম বড় ক্রেতা প্রতিষ্ঠান H&M, সুইডেন ভিত্তিক এই ব্র্যান্ড বাংলাদেশ থেকে বছরে প্রায় 300 কোটি ডলার বা 25,500 কোটি টাকার পোশাক কিনে নিয়ে থাকে। সেই হিসেবে 10% বাংলাদেশি পোশাকের ক্রেতা হচ্ছে H&M। করোনায় কোনো ক্রয়াদেশ বাতিল করেনি তারা। স্থগিত হওয়া ক্রয়াদেশে পণ্য নেওয়া শুরুর পাশাপাশি উদ্যোক্তাদের কাছে কোনো মূল্য ছাড়ও চায়নি প্রতিষ্ঠানটি। পোশাকের ক্রয়াদেশের দাম পরিশোধের শর্তেও কোনো রকম পরিবর্তন করেনি H&M। বাংলাদেশি পোশাকের আরেক বড় ক্রেতা প্রতিষ্ঠান যুক্তরাজ্য ভিত্তিক ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেন্সার্স বা M&S। ব্র্যান্ডটির 1463 বিক্রয় কেন্দ্র গত বছর বাংলাদেশ থেকে প্রায় 100 কোটি ডলারের পোশাক গেছে। বর্তমানে M&S এর পোশাক তৈরি করে দেশের 55 জন সরবরাহকারী, কারখানার সংখ্যা 83টি। করোনায় বড়সড় ধাক্কা খাওয়ার কারণেই বড় লিড টাইমে কাজ দিচ্ছে না বিদেশি ক্রেতার প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। তারা কম লিড টাইমে ক্রয়াদেশ দিচ্ছে। ফলে আগামী 6 মাস পোশাক রপ্তানি কতটা হবে তা এখনই বলা যাচ্ছে না, এমন মন্তব্য করে বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক জানান, বর্তমানে ক্রয়াদেশ আসার হার ভালো। পোশাক শিল্পে টিকে থাকার লড়াইয়ে এটি সহায়তা করবে বাংলাদেশকে।